আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমার ভিডিও দেখে বা ভিডিও থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝিয়ে গিয়েছেন আমি আজকে কি করতে চলেছি বা কি করতে কোথায় যাচ্ছি। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই বেল আইকন বাটনগুলো প্রেস করে আমার পাশে থাকবেন। আমি যখন ভিডিও ছাড়বো তখন অটোমেটিকলি আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর বা ভালো ভিডিও উপস্থাপনা দেওয়ার জন্য। আর সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, আর ভিডিও দেখার পর কমেন্ট করবেন কার কাছে কেমন লাগলো। তো আমরা এখানে মোটামুটি কাজী নজরুল ইসলামের গেটের কাছে চলে আসছি। আমরা কিন্তু কোম্পানিগঞ্জ থেকে এসেছি। কোম্পানিগঞ্জ থেকে কাজী যারা নাকি গ্রামের দিকে থাকেন তারা অবশ্যই চিনবেন। আর আমরা কোম্পানিগঞ্জ থেকে কাজী নজরুল ইসলামের গেটের কাছে চলে আসছি বাঙ্গুরা পের হয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি কুরবানপুর, যেখানে মূল গন্তব্যস্থল। আমরা ওখানে ওইটার নামে কুরবানপুর বাজার ছিল, তো ওইখানেই ওনার বাড়ি। তো কাজীর নাম ছিল নাইম, বাট আমি নাইম শুনে মনে করেছিলাম যে উনি হয়তো অনেক জোয়ান বা ইয়াং। তো গিয়ে দেখি না, অনেক বয়স্ক আর মাশাল্লাহ অনেক সুন্দর উনি। তো আর যেতে যেতে এই গাছগুলো দেখলাম, হঠাৎ করে মনে হলো এগুলো কি ফুল গাছ, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা হলো আমার দাদুর বাড়ি, আমার নিজের দাদুর বাড়ি। অবশ্য আপনারা বলতে পারেন যে নিজের দাদুর বাড়ি হয়তো মানে ভিতরে যেতেন, বাট আমরা গেলাম না কেন। তো না যাওয়ার একটাই কারণ ছিল, সেটা হলো আমরা অন্য একটি কাজে এখানে এসেছি। যদি এখানে যাই তাহলে আমাদের আর এখান থেকে ছাড়বে না বা এখান থেকে আমাদের যেতে দিবে না। তো তার জন্য আর গেলাম না। আমরা ওনাদের জানাইও নাই যে আমরা এদিক দিয়ে যাব। জানানো হলে অবশ্যই ওনারা থাকতেন এখানে। তো ওনাদের না জানিয়ে আমরা চলে যাই কুরবানপুর কাজীর অফিসে, যেখানে নিয়ে আমাদের বিয়ে পড়িয়েছিলেন। তো মোটামুটি এখন অনেকেই দেখছি ভোটার আইডি কার্ড করছে। তো মানে ভোটের আইডি কার্ড করছে, বাট আমারটা এখনো করা হয় নাই। তার কারণ হলো অনেক ঝামেলা, তার জন্য করা হয় নাই। তো এখন আমি ওর আব্বুকে বলছিলাম যে সবাই তো ভোটার আইডি কার্ড করছে, আমার ভোটার আইডি কার্ড তুমি কবে করবে? আর আল্লাহ যদি দীর্ঘ দিন বাঁচিয়ে রাখে অবশ্যই একবার হলো বড় হজ করার অনেক শখ আছে। বড় হজ করার আগে উমরা করব অবশ্যই। আল্লাহ যদি ওরকম সামর্থ্য দেয় অবশ্যই যাব। তো মূলত তার জন্যই ভোটার আইডি কার্ডটা করা। ভোটার আইডি কার্ড ছাড়া তো আমরা পাসপোর্ট করতে পারবো না। তো আমরা প্রায় চলে আসলাম ওনার বাড়ির কাছে। তো ভোটার আইডি কার্ড মূলত করার কারণ হচ্ছে যে বাইরে কোথাও ট্যুর দিলাম বা বাইরে কোথাও গেলাম, তো তার জন্য ভোটার আইডি কার্ড করা। আর এই তো চলে আসলাম কাজীর। আমরা কিন্তু রাস্তায় আস্তে আস্তে অনেক জনের কাছে জিজ্ঞাসা করছিলাম যে কাজীর অফিস বা কাজীর বাড়ি কোথায়। তো আমরা গন্তব্যস্থলে চলেই আসলাম। তো উনি আবার একটি মাদ্রাসা চালায়। তো মাদ্রাসা বলতে এতিমখানা যেটাকে আমরা বলি, উনি এটা চালায়। তো আমরা প্রায় বাড়ির কাছে চলে আসছি। এই যে নীল কালার যে টিনগুলো দেখা যাচ্ছে, এটা হলো মাদ্রাসা ওনার। আর ওই সাইডে মাদ্রাসা একটু পিছন দিকে ওনার বাড়ি। মাশাল্লাহ ওনার বাড়িটা অনেক সুন্দর ছিল, পরিপাটি ছিল, গোছানো ছিল। ওনার একটি উপযুক্ত মেয়ে আছে, মাশাল্লাহ এত সুন্দর। আর ওনার ওয়াইফের সাথেও কথা বললাম, অনেক মিশুক। আর উনিও অনেক মিশুক, সুন্দর করে কথা বলে। দেখেন ওর আব্বুর সাথে কথা বলছিলেন। আমাদের ভোটার বিয়ে যখন পড়িয়েছিল ওনার আব্বু, আমার হাজবেন্ডের নাম একটু ভুল হয়েছিল। তো এটা অন্য জায়গায় হলে আরো অনেক ঝামেলা হতো। তো ওনার কাছে আমরা চলে আসছি, যেহেতু আমরা বেশি ঝামেলা পোহাতে হয় নাই। আমাদের কাবিরনামাটা নিতে মোটামুটি 2000 টাকার মতো লেগেছিল। সমস্যা না হলে কম টাকার ভিতরে নিতে পারতাম, সমস্যার কারণে 2000 টাকা লেগেছিল। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।